মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজলি ম্যারিড ওয়াইল ল্যাদিস লাইফ। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমরা মহাভারতের সেটটা দেখে নিয়ে একটা করে ভেজ প্যাটিস খেয়েছিলাম সবাই মিলে বাইরে থেকে। তারপরে আমরা এখন দেখতে যাচ্ছি রেলওয়ে স্টেশন, যেটা একদম মহাভারতের সেটের ঠিক অপোজিটেই। তো এখানেই ডিডিএল যে বলো আর যত ট্রেনের ফেমাস সিন রয়েছে মুভি সব শ্যুট করা হয়েছে। তো ট্রেনটা বাইরে থেকে নর্মাল ট্রেনের মতোই লাগে, আর ভেতরে ঢুকলেও আমার নর্মাল ট্রেনই লাগলো। আমি খালি অবাক হচ্ছিলাম যে আইকনিক সিনগুলোকে নিয়ে আমরা এত পাগল, সেগুলো এইভাবে শুটিং করা হয়। মানে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর সামনেই একটা স্টেজ মতো করা ছিল, যেখানে একজন কোরিওগ্রাফার ছিলেন। তুমি ওনাকে দেখে দেখে তোমার পছন্দের গানে ডান্স করতে পারো, আর পাশে তোমার সাথে যে থাকবে সে সেটার ভিডিও নিতে পারে। এটাও বেশ ভালো। আমরা রেল লাইন দেখে এলাম। আর কি দেখে এলাম? সবচেয়ে বেস্ট হচ্ছে রেল লাইনে। সবাই ট্রেনে এমন করে বসছে জীবনে পরে ট্রেন চড়ে। এমন একটা প্যাটিস খেলাম যেটা কোনো স্বাদ নেই, সস দিয়েও স্বাদ নেই। ভাবো কেমন প্যাটিস। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লন্ডন সিটি। তো আমরা বাসে করে চলে এসেছি। এটা হচ্ছে মানে এখানে তোমাকে বাসটা নামিয়ে দেবে, ঘুরে টুরে নিয়ে তোমাকে আবার একটা বাস ধরতে হবে, যেটা তোমাকে ইউরেকা নিয়ে যাবে। সেখান থেকে তুমি আবার বাহুবলী চন্দ্রমুখী সেট দেখতে পারবে। তো লন্ডন সিটির ভেতরে বাড়িগুলো তো কি সুন্দর, মানে আমরা মুভিতে দেখি যে বাহ এত সুন্দর সুন্দর বাড়ি। অ্যাকচুয়ালি বাড়িগুলো শুধুই সামনের স্ট্রাকচারটা, তুমি যদি পেছনে যাও লিটারালি কিচ্ছু নেই। জাস্ট তুমি দেখতে পাবে যে স্ট্রাকচারগুলোকে দাঁড় করাবার জন্য লাঠি আছে। তুমি লন্ডনে এসে টুপি পরে নিলে? এই জায়গাগুলো মানে নর্মাল ট্যুরিস্টের জন্য না, ফটো তোলার জন্য বেস্ট। মানে এত সুন্দর সুন্দর বাড়ি যেগুলো আমরা মুভিতে দেখি, প্লাস প্রত্যেকটা বাড়ির মানে প্রত্যেকটা না হলেও কিছু কিছু বাড়ির সামনে সামনে খুব সুন্দর করে স্ট্রাকচার মতো করা রয়েছে। তারপরে কতজন মানে যারা শো করছে, লাইভ শো করছে, ডান্স করছে। তো জিনিসগুলো বেশ এন্টারটেনিং ছিল, প্লাস ফটো তোলবার জন্য বেস্ট জায়গা। এত সুন্দর সুন্দর বাড়ির সামনে তুমি দাঁড়িয়ে ফটো তুললে কত ভালো ফটো আসবে, খালি একবার ভাবো। আমি তো প্রচুর ফটো তুলেছি। আর কয়েকটা বাড়ির সামনে যেগুলো ওপেন সিটি রয়েছে ওগুলোতে উঠে গিয়ে তুমি ওপরে দাঁড়িয়েও ফটো তুলতে পারো। যেমন আমি একটা বাড়ির ওপরে উঠে তোমাদেরকে আর কি পুরো জায়গাটার ভিউ দেওয়ার চেষ্টা করেছি। আর ওইখানটাতে তোমরা দেখতে পাচ্ছ কি দুজন লাইভ শো করছে, এখানেও সেম জিনিস। ওরা ডান্স করলে তুমি ওদেরকে দেখে দেখে ডান্স করতে পারবে। তো জায়গাটা বেশ সুন্দর। আর আশিস আমাকে তাড়া দিচ্ছে, বলছে বাহুবলী সেট বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি চ। তো আমরা এখান থেকে লন্ডন থেকে বেরিয়েই ফার্স্টে আমাদের আসবে এয়ারপোর্টটা। তো এয়ারপোর্টটা দেখে আমরা তারপর বাসে করে যাব বাহুবলী সেট দেখতে। বাহুবলী আর চন্দ্রমুখী সেটের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে 4টে বেজে গেলে ওই সেটগুলো বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট। কোথায় আমি আগে ভাবতাম যে এয়ারপোর্টে গিয়ে হয়তো এয়ারপোর্টের শুটিং হয়, আর এখন এখানে দেখছি রেডিমেড এয়ারপোর্ট অ্যাভেলেবেল রয়েছে। সব থেকে মজার জিনিস তো এয়ারপোর্টের ভেতরে ঢুকে গিয়ে ফ্লাইটের ভেতরটা দেখলে তোমার লিটারালি হাসি পেয়ে যাবে। আমার তো রেলওয়ে স্টেশনের মতো লাগছে। এয়ারপোর্টের বাইরে প্রেমিসেসটা ঘুরে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি ফ্লাইটে উঠবার জন্য। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হাওয়া মহল। এটা আমরা ফ্লাইটে করেই যাবো মনে হয়। এই দেখো, এটা হচ্ছে আমাদের ফ্লাইট, যে যার সামনে পেছনের অংশটা নেই, শুধু বডিটা রয়েছে। ভেতরটা ঢুকলে মানে পুরোপুরি ফ্লাইটের মতোই। যত হাইজ্যাকের সিন থাকে বা মানে ইনার ফ্লাইটের সিন থাকে, এগুলো সব কিন্তু এখানে শুটিং হয়, রিয়েল ফ্লাইটে কিন্তু হয় না। আমি আগে ওই জন্য ভাবতাম এত স্পেস তো অ্যাকচুয়াল ফ্লাইটে থাকে না। এবার আমি বুঝলাম যে মুভির ফ্লাইটগুলোতে এত স্পেস থাকে কি করে। প্লেন চালিয়ে আমরা বেরিয়ে এসেছি বলো। এবার আমরা বাস চালাবো, মানে বাসে বসবো, চালাবো না। হ্যাঁ, এয়ারপোর্টের সামনে থেকে তোমরা বাস পাবে হাওয়া মহল যাওয়ার বা ইউরেকাতে ফেরত যাওয়ার। সেখান থেকে তোমাকে যেতে হবে আবার বাহুবলীর জন্য আলাদা করে বাস নিয়ে। ওটাই তোমাদেরকে আগের দিন বলছিলাম যে এখন এই একটা বাস সব জায়গায় যেহেতু ঘোরাচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে। আমরা হাওয়া হয়ে যাচ্ছে। হোয়াট? হ্যাঁ, হাওয়া মহল যাবো। আগের বাসটা আমাদের নর্মাল বাস দিয়েছিল, এবারে আমরা আবার সেই ভিনটেজ বাসটা পেয়েছি। যতবারই আমাকে এই বাসটা মানে উঠতে দেওয়া হচ্ছিল আমার কিন্তু বেশ ভালোই লাগছিল, বেশ অন্যরকম একটা ফিলিংস আসছে। আসলে দুটো দিক ফাঁকা তো, তুমি সব দিক দেখতে পাবে। আর এখানকার রাস্তাগুলো এত সুন্দর, প্রত্যেকটা রাস্তার পাশে কত রকমের ফুলের গাছ লাগানো রয়েছে, আর এই ল্যাম্পপোস্টগুলোও খুব সুন্দর দেখতে। এই জায়গাটাতে আমরা দুটো জিনিস দেখতে পাবো, একটা হাওয়া মহল আর একটা হচ্ছে জাপানিজ গার্ডেন। বুঝতে পারছো তো কি করবে?
সামনে চ। জায়গাটা কিন্তু সুন্দর, ব্যাপারটা হচ্ছে এত বেশি ভিড় ছিল আর তার উপরে এত রোদ্দুর, তুমি ফাঁকা জায়গাতে একটু দাঁড়াতে পারবে না। মানে এখানে সবাই দাঁড়িয়ে আছে, মানে কি করে আমি জানি না, আমি রোদ্দুরে দাঁড়াতে পারছি না, মানে এত গরম লাগছে। আর নিচ থেকে তুমি পুরো ভিউটা পাবে। আর সাইড দিয়ে নেমে গেলে এখানে মশালা মহল রয়েছে, যেখানে যার ভেতরে তুমি অনেক রকমের স্পাইসেস কিনতে পাওয়া যাচ্ছিলো, তো ওগুলো তুমি কিনতে পারবে। আমরা ওই সেকশনটা আর যাইনি, আমি বললাম না আশিস গাড়ি দাঁড়া দিচ্ছে, বলছে বাহুবলী দেখা না হলে কিন্তু সব লস হয়ে যাবে। তো ওই জন্য আমরা নিচ দিয়ে নেমে গেলাম। তো ওই মেহেল থেকে নেবেই হচ্ছে ওই জাপানিজ গার্ডেনটা, লাল রঙের যে পাঁচিলটা দেখতে পাচ্ছ ওইটা, এইটা হচ্ছে আমাদের জাপানিজ গার্ডেনের এন্ট্রান্স। এখান থেকে তুমি ঢুকবে। ঢুকে আমি ফার্স্টে ভাবছিলাম যে একটা ওই পন্ড মতো ছিল যেটার ওপরে একটা মন্দির মতো ছিল, আমি ভাবছিলাম ওটা বোধহয় মন্দির। তারপরে আমি গিয়ে দেখলাম না, ওটা মন্দির নয়, ওটা এমনি নর্মাল একটা মানে কাভার জায়গা মতো করা রয়েছে। ওটা কিন্তু ফটো তোলার পক্ষে, বা আমাদেরকে বলা হচ্ছিল যে ওখানে অনেক নাচের শুটিং হয়, মানে অনেক নাচ গানের শুটিং এখানে হয়। জাপানিজ গার্ডেন দেখে আমাদের একটুখানি খিদে পেয়ে গেছিলো, তো সামনেই একটা ছোট দোকান মতো ছিল, ওখান থেকে আমরা একটু খাবার দাবার কিনে নিলাম। আছে কিছু? চেষ্টা করো আরেকবার মারো। পেয়েছো পেয়েছো? এই তো এবার এসছে, এই তো এবার এসছে। ও স্বাদ পাচ্ছে না, তুই দেখতে পাচ্ছিস শুধু। আরে দেখতে পাচ্ছি তো, এসছে এবার। দেখতে পাচ্ছি আপনারা টেস্ট পায়। আরে ঠিক আছে, পাবে, চলো এটা যে বেশ তাড়াতাড়ি বাস দাঁড়িয়ে আছে, ওই দেখো। এরপরে বাহুবলী সেট দেখতে পাবো না আর, যার জন্য আসা সেটাই হবে না। বাসে করে আমরা আবার ফেরত এসেছি ইউরেকাতে। এখানে মুভি ম্যাজিক দেখবার ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে শো অলরেডি স্টার্ট হয়ে গেছিল, তাই যাইনি আমরা। চলে গেল, তোরা বসে বললি। আরে বাহুবলী সেটটা দেখবো, একটু জিরিয়ে নি, বাকি আর কিছু দেখবো না। শিওর বললাম হুইল চেয়ারটা নিয়ে নে, অর্ধেকটা তুই আমাকে ঠেলছিস, অর্ধেকটা আমি তোকে। আরে ওই ছোট বাসটা দরকার ছিল। ছোট বাস না, হুইল চেয়ারও হয়ে যেত, হাফ হাফ করে চালিয়ে নিতাম দুজনে। ও আর আমি কি হেঁটেই যেতাম নাকি? তুই এমনিও দাঁড়িয়েই আছিস, তুই তো বসছিসও না। না আমি তো এই ফোয়ারাটা বেশ সে ছিল, মানে জলটা কিন্তু ঠান্ডা ছিল, আমি হাত দিয়ে দেখে আমার দিয়েছি। কি ইচ্ছে করলো বলতো, বসি তুই পিছন দিকে উল্টে যায় রং করে। আমাদেরকে এখন অনেকটা যেতে হবে, সবাই চলে গেল আমাদের সাথে যারা এসেছিল। চ। ইউরেকার মধ্যেও কিন্তু দেখার অনেক জিনিস রয়েছে। এখানে এত সুন্দর সুন্দর বাড়িগুলো করা রয়েছে, এত সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলো করা রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটাই বেশি রোদ্দুর, মানে জীবন একবারে বেরিয়ে যাচ্ছে। শীতকালে এই অবস্থা, গরমকালে আসা যাবে না। ফাইনালি আমরা বাহুবলী সেটে যাওয়ার বাসে উঠেছি। এই বাসটায় উঠতে গিয়ে আধ ঘন্টা টাইম চলে গেছে, আর রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বাট যাই হোক, আমরা মোটামুটি আরও 10 মিনিট ট্রাভেল করে চলে এসেছি বাহুবলীর সেটে। এই দেখো, মাহিষ্মতি সাম্রাজ্যের যে পুরো রাজপ্রাসাদটা, ওটার একটা কাঠের ছোট স্ট্রাকচার এখানে বানানো ছিল, দারুণ দেখতে। তার এটা হচ্ছে মেন গেটটা, মানে এন্ট্রান্সটা। গেটটা কিন্তু বিশাল বড়। চলো এবারে আমরা ভেতরে গিয়ে দেখি। ভেতরে ঢুকতেই তোমরা দেখবে দুপাশে দুখানা বড় হাতি, মানে এই হাতিগুলো কিন্তু আমরা মুভিতেও দেখেছিলাম লিটারালি। আসলে ব্যাপারটা হচ্ছে, প্রথমে আমি মহাভারতের সেটটা দেখেছি, তো ওটা দেখার পর আমি ভাবছিলাম ওরকম হয়তো কোনো মানে ভেতরে কোনো এরকম করে বানানো রয়েছে, এগুলো যে একদম পুরো ওপেন, মানে আমি এটা ভাবিনি। আমরা মুভিতে দেখেছিলাম যে সব কুমিরগুলো ঘুরে বেড়াচ্ছে, আর এখানে কুমিরগুলোর অবস্থা দেখো, বাচ্চাগুলো এসে কুমিরগুলোর পিঠে চলে যাচ্ছে। বিশাল বড় বড় কুমির ছিল, বাট এগুলো একটাও রিয়েল নয়। তো এগুলো এরকম বানানো ছিল। আর ওই দিকে একদম সামনেটাতে গিয়ে একটা মানে শিব ঠাকুরের যে মন্দিরের মতো সেকশনটা ছিল, তো ওটা এখানেও রয়েছে, যে মানে 24 আওয়ার শিব ঠাকুরের মাথায় জল পড়ছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, বাট এটার ভেতরে ঢোকা যাবে না, চারিদিকটা চেন দিয়ে বাঁধা ছিল, তো ভেতরে যেতে পারবে না। কেমন লাগছে বাহুবলী? বাহুবলী কেমন লাগছে? যা এরকম লাগছে না সত্যি বাহুবলী সেটটা কিন্তু দেখার মতো, মানে যদি একটুখানি খালি রোদ্দুরটা কম থাকতো গো, তাহলে মানে সব থেকে বেস্ট হতো। আমরা কিরকম মুভিতে দেখেছি কত বড় প্রাসাদ, কিরকমভাবে ঘোড়াগুলো যাচ্ছে, আর এখানে মানে পুরোটাই অন্যরকম। বাট মানে কি বলবো, মানে ওয়ার্থ ইট। এখানে আসাটা তোমার দেশে মনে হবে না, ঠিক আছে একবার হলেও আমি বলবো লাইফে হায়দ্রাবাদে তোমরা যদি আসো, তাহলে অবশ্যই এই জায়গাটা যেও। আর এই দেখো, এটা হচ্ছে সেই আইকনিক প্লেস যেখানে আমাদের রাজরানীকে বন্দি করে রাখা হয়েছিল,
এটা হচ্ছে সেই জায়গাটা। আর এখানে বাচ্চাগুলো কি সুন্দর ঢুকে পড়েছে ভেতরে ঢুকে ওরা কি সুন্দর মজা করে ছবি তুলছে। আর মুভিতে আমরা কি ভয়ানক দেখেছিলাম বলো তো এই জায়গাটাকে। তারপরে আমাদের এত গলা শুকিয়ে গেছিলো, আমরা এখান থেকে একটুখানি আখের রস খেলাম। আখের রস খেয়ে আমরা এবার এখান থেকে বেরোবার আগে তোমাদেরকে দেখাই সেই বড় যে মূর্তিটা, যেটা মানে মুভিতে দেখিয়েছিল বানানো চলছে, তো সেই মূর্তিটা একদম পেছনের দিকটা করে রাখা হয়েছে, শুধু মাথাটা রয়েছে আর শুধু পাটা রয়েছে। এটা হচ্ছে সেই ভয়ানক বড় মূর্তিটা, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি বড়, এদের কাছে মানুষগুলোকে একদম পুচকি পুচকি লাগবে। আর সামনেই দেখছো যে এই রেস্টুরেন্টটা, তো এখান থেকে আমরা লাঞ্চ করেছি, কিন্তু এটা একদম ভাজে ছিল। এই মহারাজা পরোটা, এই মহারাজা পরোটার একটা পরোটার দাম মাত্র 600 টাকা। তো আমি তোমাদেরকে বলবো বাহুবলী সেটের সামনে খবরদার এসে তোমরা খাওয়া দাওয়া করবে না। ইউরেকাতে অনেক রেস্টুরেন্ট আছে, ওখানেই খেয়ে নেবে। আমাদের লেট হয়ে গেছিলো বলে আর কোনো অপশান ছিল না, আমরা ওই জন্য এখানে খেতে বাধ্য হয়েছি। জায়গাটা বিশাল বড়, কিন্তু খাওয়া দাওয়ার কোয়ান্টিটি অত্যন্ত কম আর ওভার হাইপড, আর প্রাইস অনেক বেশি। আমরা আজকে বিশাল এক্সস্টেড হয়ে পড়েছিলাম, তো এখান থেকে বেরিয়েই আমরা আগে লাইন দিয়েছি বাসের জন্য। তো আমরা বাসে উঠে আবার ইউরেকা ফেরত যাচ্ছি। ফেরত যাওয়ার পথে এই জায়গাটা দেখলাম। এই জায়গাটা তোমাদের কি চেনা চেনা লাগছে? ম্যাক্সিমাম মুভিতে অ্যাকশন সিন আর যত সেই মানে টাকা আদান প্রদানের সিন, এগুলো কিন্তু এখানেই হয়। এটা কেন লাগিয়েছে? এখানে লাইট তো হবে, কার্নিভাল টার্নিভাল হবে। আমাদের তো ওই সময় টিকিট কাটা হয়নি। সবকিছু কি টিকিট কেটেই দেখতে হয়? যারা 2440 টাকা দিয়ে কেটেছে তারাও সেম, হ্যাঁ, যারা 1347 টাকা দিয়ে কেটেছে তারাও সেম। একবার ঢুকে পড়েছে, এবার তুমি যা ইচ্ছা করো। বাহ, শুধু তুমি হয়তো মাঝে বসতে না পারো, হ্যাঁ, সাইডে দাঁড়িয়ে দেখবে। হ্যাঁ, ওই 2000 টাকা কেটেছে তারা 300 টাকার এক্সট্রা ডিনার পাবে। ও আচ্ছা, মানে একটা পরোটা, এ বাবা, একটা পরোটার দাম 600 টাকা। ও আচ্ছা, হাফ পরোটা দেবে। এ বাবা, অর্ধেক কি অবস্থা, অর্ধেকটা পরোটা খাবে। আরে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে চলে এসেছি, এবার আর কিছু দেখবি তোরা? হ্যাঁ, বাইকের সিটটা সাধুরই একমাত্র সেই রামজি স্টিকার রয়ে গেছে। আমার হচ্ছে তোরও আছে? ও তাহলে আমারই খুলে গেছে শুধু। তোকে বলেছিলাম যেখানে চিপকাতে সেখানে তুই চিপকাস, ওখানে চিপকালে থেকে যাবে। কোথায় চিপকাতে বলেছিলি? মাথায়। তাই বাকি আছে। দুজনা খুলেছে কি আর। এই তো টুটোটার কি অবস্থা রে? এই জায়গাটা প্যান্টে ঢাকা ছিল বলে কালো রয়েছে। ই বাবা, আমারও একই অবস্থা হয়েছে। ওটা তো বয়ে আছে না কালারটার জন্য। এর কি অবস্থা! দুটো খুলি একটু ধর। সত্যি আমরা বিশাল ক্লান্ত হয়ে পড়েছি। আসলে এতবার বাস চেঞ্জ করা, বারবার ইউরেকাতে ফেরত আসা, ওই জন্য না প্রত্যেকটা মানে জায়গা কভার করা একটুখানি ডিফিকাল্ট। তোমরা একটু চেষ্টা করবে তাড়াতাড়ি করে দেখে নেওয়ার। আমরা যেমন চন্দ্রমুখী দেখতে পাইনি, 4টে বেজে গেছিলো বলে। 4টে বেজে গেলে প্রত্যেকটা সেটই কিন্তু বন্ধ হয়ে যায়। এখানে রাইডসও অনেক রয়েছে। এবার আমাদের যদি শরীরটা ভালো লাগছিল না, আমরা একটা রাইডও নিইনি। এই রাইডটা কি ভয়ঙ্কর দেখো, পুরো উল্টে যাচ্ছে। আমি এগুলোতে একটুখানি ভয়ই পাই, তো আমি ওইদিকে যাইনি। আমাকে বলছিল চাপবি, আমি ক্যাচ করে দিয়েছি। ইভেন এখানে ব্রেক ডান্সও রয়েছে, তারপরে সেই ছোটো গাড়িগুলোও রয়েছে, ওগুলো তোমরা চাইলেই কিন্তু চড়তে পারো। আমরা চড়ি নিয়ে, তার থেকেও বড় কথা আমরা অনেকটা দূর থেকে এসেছি, তো আমরা যদি লাইট শো ফাইট শো দেখতে যাই তাহলে আমাদের বাড়ি ফিরতে কিন্তু একটা ফ্যাক্টা বেরিয়ে যাবে। তো আমরা ওই জন্য এখান থেকে বেরিয়েই পড়ছি। এখানে একটা রাইড আছে, যে রাইডটাও আমার বেশ ভালোই লাগলো, একটু কম ভয়ানক, কিন্তু এটা এখন বন্ধ পড়ে রয়েছে। বলছে এটা নাকি সিকিউরিটি চেক হয়নি। তো এটা হচ্ছে বেরোবার রাস্তা। এখান থেকে সোজা গিয়ে আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো আমরা ওই বাসে চড়বো। বাসে চড়ে আমাদেরকে আবার যেখানে এসেছিলাম, মানে যেখানে পার্কিং করা রয়েছে ওখানে ছেড়ে দেবে। অবশেষে আমাদের জার্নি আজকে শেষ। হ্যাঁ, এই কোথায় যাচ্ছে? আবার চুল ঠিক করতে হবে, না হয়তো মাথায় বেঁধে দেবে। দেখ, তোকে বললাম সকালে এরম ভাবে রেখে দেয় লোকে বাইক। কত বাইক, কতজন এসছে, আমি জানতাম না। আমি তো প্রথমেই বলেছিলাম অতটা ভালো লাগবে না। যাই হোক, একবার আসা ভালো, দ্বিতীয়বার কেউ আসবে না। দুবারের কথা ভাবছিও না। সারাদিনের ঘোরাঘুরি ডান, চলো আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। বাড়ি আমরা চলে এসেছি। এই দেখো, ওর হাতে আমার জুতো, আর আমি এই মোজা পায়ে এসেছি সারা রাস্তা। আমার এত পায়ে লাগছিল, আমার সেই লাস্টের আঙুলটার ওপরে, আঙুলটা ওটার ওপরে উঠে গেছিলো।
আর কি লাগছিল। আসতে আমাদের কতক্ষণ লাগলো? 2 ঘন্টা বেশি। হ্যাঁ 2 ঘন্টা 15 মিনিট লাগবে। হ্যাঁ হাওয়া দম বেরিয়ে গেছে। কেমন লাগলো সাধু? রামজি ঘুরে কেমন লাগলো সাধু? আমাদের রাত্রিবেলা কি খাওয়া দাওয়া হবে তার কোনো ঠিকঠাক নেই। আমি রুটি নিয়ে আসি, আলু ভাজবো। হ্যাঁ রুটি আর আলু ভাজা হয়ে যাবে। সাধু তো বলেছে আমি লাস্ট আমি খাওয়া দাওয়া করছি না। হ্যাঁ বলো। তোমাকে এসে আমি আদা জল করে দিচ্ছি। এবার আমি কাশতে শুরু করেছি। বাড়ি দেখলেই আমার কাশি শুরু হয়ে যায়। মধু খেলে মনে হয়। টুপিটা কই? কিসের টুপি দিলাম তো? ওই তো টুপি। কালো টুপি? ও এই যে। কি হলো? হ্যাঁ আমি তো আজকে সারাদিন কাশিনি। ভীমরতি কাশি এটা। আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এসে আর শরীর বইছিল না, তোমরা দেখলে ও রুটি নিয়ে তো চলে এসছে। আর সঙ্গে কালকে একটুখানি আলু চচ্চড়ি করেছিলাম, ওটা রয়ে গেছিলো, আর ডিম ভেজে দিয়েছি। ব্যাস আর তো কিছু ভালো লাগছিল না, ওটা এখন খেয়ে নেবো। খেয়ে নিয়ে শুতে পারলে বাঁচি। আমার জন্য শরীর চলচল করছে, মানে কোমর থেকে পায়ের পাতা অবধি পুরো যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে এমন অবস্থা। চলো ঠিক খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। আর আজকে ভীষণ টায়ার্ড লাগছে। পা গুলো মানে এতটা তো বেশি বাইকে করে যাতায়াত করার অভ্যেস নেই। 10 মিনিটের গল্পতে আমরা মিটিয়ে দিই। সে জায়গায় আজকে একদম সেই মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে মানে গেছি এসছি। মোটামুটি প্রায় ধরো 5 ঘন্টায় ধরতে পারো সব মিলিয়ে জার্নি, শুধু যাতায়াত। তো ওরও পিঠ কোমর পুরো ধরে গেছে, আর আমারও পেছনে বসে বসেই আমার পায়ের আর কোমরের খুব খারাপ অবস্থা। তো আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আজকে ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, কাল দেখা হবে।